1987-এ নর্থ কোরিয়ার ক্যাপিটাল পিয়ংইয়ংয়ে একটি হোটেল নির্মাণ কাজ শুরু হয়। পিরামিড আকৃতির সুপারটাল স্কাইপারটির উচ্চতা 1080 ফুট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার মধ্যে 3000টি কক্ষ এবং 5টি ঘূর্ণায়মান রেস্তোরাঁ রয়েছে। হোটেলটির নির্মাণ কাজ শুরু হবার মাত্র 2 বছর পরে খোলার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত একটি গেস্টও ভিতরে যেতে পারেনি। 5,500 কোটি টাকা খরচ করে বানানো এই হোটেলটির পিছনে এমন একটি গল্প রয়েছে যা আপনারাও বিশ্বাস করতে চাইবেন না। তো স্বাগতম আপনাদের সুপ্তগানের আরও একটি নতুন এপিসোডে। রুগাং হোটেল মার্কিন সমর্থিত দক্ষিণ কোরিয়া এবং সোভিয়েত সমর্থিত উত্তর কোরিয়ার মধ্যে কোল্ড ওয়ার দ্বন্দ্বের একটি পণ্য ছিল। নির্মাণ শুরু হবার 1 বছর আগে সাউথ কোরিয়ার একটি সংস্থা সিঙ্গাপুরের ওয়েস্টেনে স্ট্যামফোর্ড নামের বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল তৈরি করে। সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিটি সিওল 1988-এ গ্রীষ্মকালীন একটি অলিম্পিকের আয়োজনের সুযোগ পেয়েছিল, যা পলিটিক্যালভাবে সাউথ কোরিয়ার জন্য একটি গর্বের বিষয়, কারণ অলিম্পিক হোস্টিংয়ে সাউথ কোরিয়া পুরো দুনিয়ার নজরে চলে আসে। সাউথ কোরিয়ায় অনেক বেশি ট্যুরিজম আসতে থাকে, এতে করে দেশটির ইকোনমিক নর্থ কোরিয়ার চেয়ে কয়েক গুণ বেশি স্ট্রং হয়ে যায়। কিন্তু এই উন্নতি নর্থ কোরিয়ার লিডার কিম ইল সং কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ভাগ্যক্রমে নর্থ কোরিয়া নিজেকে উন্নতি দেখানোর একটি সুযোগ পায়, যা ছিল ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অফ ইউথ অ্যান্ড স্টুডেন্ট, অলিম্পিকের এক ধরনের কপি ভার্সন। এই ফেস্টিভ্যাল 1989-এ করার কথা ছিল, আর সেখানে আসা 22,000 পার্টিসিপেন্টসদের নর্থ কোরিয়ার একটি সুন্দর ইমেজ দেখানোর জন্য পিয়ংইয়ংয়ে না তো একটি এয়ারপোর্ট তৈরি করা হয়, বরং 1.5 লাখ লোকদের জন্য একটি ব্র্যান্ড নিউ স্টেডিয়াম আর 3,000 রুমের একটি হোটেল বানানোর সিদ্ধান্ত হয়। এই হোটেল 105 স্টোরি উঁচু হওয়ার কথা ছিল, যা সাউথ কোরিয়ায় বানানো স্ট্যামফোর্ড হোটেল থেকে ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের দেশে নিবে। 1987-এ হোটেলটির কনস্ট্রাকশন তো স্টার্ট করা হয়, কিন্তু যখন 1989-এ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হলো, তখন পৃথিবীর সবচেয়ে বড় 3,000 রুমের হোটেল কমপ্লিট হওয়ার আশেপাশেই ছিল না। ইজ্জত বাঁচানোর জন্য নর্থ কোরিয়া এলাম করে টেকনিক্যাল প্রবলেমের জন্য কনস্ট্রাকশন কাজ এগোতে পারেনি। নর্থ কোরিয়া হোটেল ওপেনিংয়ের একটি নতুন ডেট অ্যানাউন্স করে। হোটেলের ওপেনিং ডেট নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইল সঙ্গের 80 বার্থডেতে সেলিব্রেট করার দিনে রাখা হয়, আর সেটি ছিল 1992-তে। কনস্ট্রাকশনের কাজ আরেকবার খুব জোরালোভাবে শুরু করা হয়, কিন্তু ভাগ্য কোনোভাবে নর্থ কোরিয়ার সঙ্গ দিচ্ছিল না। নর্থ কোরিয়া যে কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল, 1991-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, আর নর্থ কোরিয়ার ইকোনমি পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে যায়। আর না তো তাদের কাছে অন্য দেশের সাপোর্ট ছিল, আর না তো বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করার টাকা। টাক্সারটির কাজ অসম্পূর্ণ রেখে বন্ধ করতে হয়েছিল। আর হোটেলের ওপেনিং ডেট যে নর্থ কোরিয়া ঘোষণা করেছিল, সেটি দ্বিতীয়বার আবার পরিবর্তন করা হয়। এতে করে অনেক দেশ নর্থ কোরিয়াকে নিয়ে টোল করতে থাকে। পরবর্তী 16 বছর ধরে এই টাক্সারটি এভাবে দাঁড়িয়ে থাকে, যা নর্থ কোরিয়ার ক্যাপিটালের ভিউ সুন্দর করার পরিবর্তে খারাপ করছিল, কারণ না তো তার ওপর পেইন্ট করছিল, আর না তো উইন্ডো প্যানেল লাগানো ছিল। 2008 সালে 16 বছরের বিরতির পর মিশরীয় সংস্থা ওরাসকমের সাথে বিল্ডিংটি নির্মাণ পুনরায় করার জন্য একটি চুক্তি হয়। মিশরীয় টেকনিশিয়ানদের সহায়তায় শ্রমিকরা $180 মিলিয়ন ব্যয়ে কংক্রিটের কাঠামোতে কাচ এবং ধাতব প্যানেল লাগিয়েছিল, যাতে ক্যাপিটাল সিটির সৌন্দর্য নষ্ট না হয়, যা বিল্ডিংটিকে বাইরে থেকে দেখলে একটি স্মুথ লুক দেয়। হোটেলটির ওপেনিং বিষয়ে জল্পনাকে উস্কে দিয়ে আরেকবার সুপ্রিম লিডারের 100 বার্থডে 2012 সালে ওপেনিং ডেট রাখা হয়। কিন্তু যখন হোটেলের ভিতরে ডেকোরেশন করার ডেট আসে, তখন আরও একটি সমস্যা এসে হাজির হয়। 2011 সালে নর্থ কোরিয়ার নতুন লিডার কিম জং উন নর্থ কোরিয়ার কন্ট্রোল নিজের হাতে নিয়ে এমন ডিসিশন নেয়, যার কারণে আমেরিকা নর্থ কোরিয়ার ওপর লাক্সারিয়াস আইটেম ইম্পোর্ট করার ওপর নিষেধাজ্ঞা দেয়। হোটেল সাজানোর জন্য যে লাক্সারিয়াস আইটেমের প্রয়োজন ছিল, নর্থ কোরিয়া সেগুলো ইম্পোর্ট করতে পারছিল না। হোটেলের নতুন ওপেনিং ডেট লঞ্চ তো দূরের কথা, এটি ভেতর থেকে দেখার মতো অবস্থা ছিল না। আর একবার নর্থ কোরিয়া বাজেভাবে ফেল হয়ে যায়। কয়েক বছর আগে নিজেদের দেশের উন্নতি দেখানোর জন্য পৃথিবীর সবচেয়ে বড় হোটেল বানানোর যে বৃথা চেষ্টা নর্থ কোরিয়া করেছিল, সেটি এখন তাদের গলার কাটা হয়ে আছে। তারা বিল্ডিংটিকে ডিস্ট্রয় করতে পারছে না, কারণ এতে পুরো দুনিয়াতে এই মেসেজ যাবে নর্থ কোরিয়ার কাছে একটি বিল্ডিং বানানোর সামর্থ্য নেই। এ কারণে বিল্ডিংটিকে এভাবে রাখা ছাড়া তাদের কাছে অন্য কোনো অপশন অবশিষ্ট নেই। পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল তো দূরের কথা, এখন এই হোটেলটিকে একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, যেটি একদম খালি রয়েছে। আজও এই হোটেলে রাতে লাইট আর ফায়ারওয়ার্কস হয়, কিন্তু ভেতরে পুরোটাই ভুতুড়ে টাইপের।
আশা করি সুপ্তজ্ঞানের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।